বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও করি। দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে ভিডিও করব, নিয়মিত হব, ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব, কিন্তু অলসতার দরুন বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আর করা হয়নি। তো আজকে শেষমেশ চিন্তা করলাম করেই ফেলি। এখানে আমাদের এখানে কাতার ইউনিভার্সিটিতে হোস্টেলে এখানকার সময় এখন সম্ভবত 10টার কাছাকাছি। তো ভাবলাম যে করে ফেলি, এরপর ইনশাআল্লাহ ঘুমোতে যাব। আজকে আমরা কথা বলবো এমন দুইটি বাক্য কিংবা কালিমা নিয়ে যেগুলোর সওয়াব গুরুত্ব অনেক বেশি। একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বান্দাকে যে আমলটুকু করার তৌফিক দান করেন, সেটা ছোট হোক কিংবা বড় হোক, কিংবা আমরা যে আমলটা করি সেটা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্রও হয়, এটা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান হবে যদি আমরা ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে পারি। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ যেদিন কিয়ামতের দিন আমরা যে ছোটো ছোটো যে আমলগুলো করি সেগুলো সেদিন দেখতে পাবো। সেটা সম্বন্ধে কোরআনে আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম, তারা তাদের আমলগুলো দেখার জন্য আসবে। তো যে ব্যক্তি ভালো কাজ করেছে তো সেটা দেখতে পাবে, আর কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ, মন্দ কাজ করে থাকে সেটাও দেখতে পাবে। তো আমরা যেই ছোট আমলটার কথা বলবো সেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফের শেষ হাদিস, একদম শেষ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান ওয়া হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ দুটি কালিমা আছে যেগুলো মুখে একদম হালকা এবং মিজানের পাল্লায়, যেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলের হিসাব করবেন, আমাদের আমলগুলো মাপা হবে, সেটাতে অনেক ভারী হবে এবং আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। সে আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এটা পড়তে কয়েক সেকেন্ড লাগে। আমরা হাঁটছি, কিছু করছি, কারোর সঙ্গে কথা বলছি, এর ফাঁকে যে করে যে আমরা একটু বিরতি দিই, একটু করি, ওই সময়টুকু আমরা আস্তে মনে মনে পড়ে নিতে পারি, আস্তে মৃদু আওয়াজেও পড়ে নিতে পারি, আমাদের যে সুবিধা আমরা পড়ে নিতে পারি। এই আমলটুকুর সওয়াব, এটার কেমন অনুভূতি, এটা আমলটা যখন আমরা নিয়মিত করতে থাকবো তখন বুঝতে পারবো। আর ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটার সওয়াব বিপুল পরিমাণ নেকি আমরা তো তা আজর দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিদান দান করবেন। প্রসঙ্গক্রমে একটা ছোট হাদিস বলে ফেলা কিংবা জানিয়ে দেওয়া ভালো হবে মনে হচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল